হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। আর আজকে আমি ইন্ট্রোটা দিছি কারণ আছে, কারণ আজকে যদি আমি ইন্ট্রোটা না দিই হইতো না বাবাইস লাইফস্টাইল, কারণ হের লিগে আমার এই পেজটা, আমার বাবার লিগে আমার এই পেজটা। তো প্রত্যেক বছরের মতো বাইরে যেতেছি গা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লিগা, আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু পসিবল তার লিগা বাইরে যেতেছি গা। তো ভাবছিলাম দুপুরে দিমু, তো অনেকের থেকে কইলো যে না দুপুরের থেকে রাত্রে ভালো হইব, তো তার লিগে রাত্রেবেলায় প্ল্যান করলাম। দিক দিয়ে আমার গাড়ি আয়ে পড়ছে, এখন যামু যেখানে আমরা খাবার অর্ডার দিছি ওইখানে। তো আমরা বাড়ির থেকে প্রায় 10 মিনিটের মতো দূরে আসলো, আমি যেখানে থাকি ওখান থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে আসলো যেখানে আমরা যে হোটেলে আমরা খাবারটা অর্ডার দিছি আর কি। ওইখানে এই যে দেখো, এখানে আমরা খাবার অর্ডার দিই, মনে হয় যে রান্না করে দিতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার ঘর ছোট, আরেকটা হচ্ছে আমার ওই দিন আমার মন মানসিকতা একদম দেয় না যে আমি কোনো কিছু করুম, আমার হাতে একদম কাজ ওঠে না, আমার মনে হয় না আমি পারুম, এরকম লাগে আর কি আমার থেকে। প্যাকিং করছে না, এদিকে মোটামুটি খাওয়ান রেডি করছে, মানে প্যাকিং রেডি হয়েছে। তো আরও কিছু বাকি আসলো। তো এখানে কিন্তু আমরা প্রায় 7টার উপরে বেজে গেছে, আমরা কইছিলাম 7টার মধ্যে নিমুগা, কিন্তু এখানে প্যাকিং কখনো হয়েছে না তারা। তো আমরা এদিকে এখানে ওয়েল করতেছি, আমরা বয়েছেরা তারা আইডি রেডি করতেছে সবটি। এই যে দেখো এখানে সব পেটির মধ্যে সব রেডি করতেছে। এদিক দিয়ে আমরা মোটামুটি প্রায় 20 জনের খাবার লইছি আর কি, খাবার লইছি, জল লইছি যতটুকু সম্ভব, জল লইছি, তারপর প্লেট লইছি। তো এইগুলি নিয়ে সেরা আমরা কিন্তু এখন জামুগা, যেখানে যারে পাই তারই, যেই ক্ষুধার্ত থাকে, যেই আমার কাছে হাত পাতবো, যেই আমার কাছে খাবার চাইবো আমি তারই দিব, কারণ কার গুণে কে খায় কেউ হইতে পারে না, কারণ এটা আর কি কথা। তো আমার কাছে কেউ হাত পাতলে আমি তারে সবাইরই খাবার দিব। আমরা খাবার সব মানে আমরা সব রেডি হয়ে গেছে গা, পেটি টেডি যা যা রেডি করছিল সব রেডি হয়ে গেছে গা, কিন্তু মাঝখান দিয়ে জলটা আনতে ভুললাম গেছিলাম গা। এই যে দেখো আবার ডুবু গিয়েছিল, জল লিয়ে জল আনতে একদম ভুলে গেছিলাম গা। তো জলের টাকাটুকু পেমেন্ট করে দেওয়া হয়েছিল, তো এরপরে দেখে সেটা ডুবু আবার জলটা লিয়েছি। তো আয় পড়ছি দেখো আমরা এখানে তারার এনে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে, কারণ এদিকেই থাকে ম্যাক্সিমাম মানুষ। তো গিয়া দেখতেছি অলরেডি তারা খাইতেছে, মনে হয় কেউ দিয়া টিয়া গেছে। তো আমরা গেছি পরে গাড়ি নিয়ে, তো অনেকজনই আইসে, আবার আয়েসেরা খাবার টাবার মানে কইতাছে খাবার নিব। তো আমি লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে 2জন মহিলা বই আসলো, তো আমি জিজ্ঞেস করছি, আমি না ডুগুরে গেছি, ডুগু তুই জিজ্ঞেস করে গিয়া তারা ভাত খাইব নি, তো এরপরে জিজ্ঞেস করে এসে খাইব বলে। তো এরপরে ডুগু দেওয়া শুরু করছে দিক দিয়ে সেরা। দেখো আমরা প্রায় 3টা পেটি আসলো, খাবারের পেটি 3টা আসলো আর জল আসলো। তো যতটুকু সম্ভব আর কি আমরা দ্বারা, যতটুকু ভগবান আমরা দিছে, আমি যতটুকু পারছি ততটুকু আমি করার চেষ্টা করছি। আরও সবসময় প্রত্যেক বছরই আমি এই মানে দিনটার মধ্যে আর কি আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই আর কি, মানে আমার যতটুকু সম্ভব পেলাম না, আমার যতটুকু সম্ভব মনে হয় যেমন যে ভগবান যদি আমার দিত, আমি প্রত্যেক দিন তারা খাওয়াইতাম, যদি প্রত্যেক দিন মানে যদি পারতাম আর কি প্রত্যেক দিন। কিন্তু আমি তো ভগবান ওইরকমভাবে আমার এখনও দিছে না, যদি এরকম দেয় আমি অবশ্যই প্রত্যেক দিন তারা আমার মনে করে যে একটু ডাল ভাতে না খাওয়াইতাম, তারা তো আর ওইরকমভাবে কোনো কিছু চায় না। মধ্যে কী কী নিয়েছিলাম, আমি নিয়েছিলাম এখানে আলু ভাজা, আর তারপরে ডাল চচ্চড়ি আসলো, তারপরে নিয়েছিলাম ডিম পেঁয়াজি, আর আসলো স্যালাড সঙ্গে। তো আসলো এতটুকুই আসলো আমার আইটেম, এর থেকে বেশি কোনো কিছু আমি করতে পারছি না। যতটুকু আমার সাধ্য কুলাইছে আমি ততটুকু করছি তারার লেগা। আমি জানি না কতটুকু তারা সন্তুষ্ট হইব খায় সেরা, তারা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার কষ্টটা সার্থক হইব। তো একজন আইসলো কইলে আমরা 2জন মহিলা, আরেকজন বিলা আইসি না কয়ে নিয়ে দিয়ে আইতাম। তো আমি ঠিক আছে চলো নিয়ে দিয়ে আইতেন রে। ওই যে ওই পাশে একটা মহিলা বই আসলো, আর আছে এদিকে মোটামুটি অনেকজনের দেখছি ভাত খেয়ে লেছে, কারণ আমরা যখন গেছি তাই প্রায় মানে 8টার কাছাকাছি বেজে গেছে, কারণ 7টার মধ্যে কিন্তু যে ওই তারা খাবার দেয়, মানে কোনো ফাউন্ডেশন আছে হয়তো খাবার দেয়, তো খাবার দিয়ে আর কি দেওয়া যায় আর কি ঠিক 7টা-8টার সময়টা আমার জানা আছে, অনেক আগের থেকে আমি জানি এই টাইমে খাবার দেওয়া যায় আর কি। তো আমরা টাইমটা ম্যানেজ করতে পারছি না, আমরা একটু প্রবলেম হয়ে গেছে গা। তারপরেও আমরা যে কোয়ান্টিটি লইয়া বাইরেছি মোটামুটি ভালোই মানুষ আইছে, ভালোই মানুষ গেছে। তো একজনে আবার 2টা করে নিচ্ছে, তো দিয়ে দিছি
খাইলে তো যদি খাইতে পারে তাহলে তো খুবই ভালো। বারবারই যেমন মনে হয় যে বাবাই তুই এত তাড়াতাড়ি আমার ছেড়ে গেলি গা, আমি কোনো কিচ্ছু করার সুযোগ পাইলাম না। মানে খুব খুব মানে কিদা কইতাম, মনটারে নিজেরে বুঝাইতে পারি না যে এরকম লাগে যে কিছু আভাসও পাইছি না যে এরকম কোনো কিছু হইব বললা, মানে বুঝতেও পারছি না। আমি তো ভাবছি আমার বাবাই ভালো হয়েছে এবং আমি বাবারে বাইক নিয়ে কি করুম, আমার কপাল, আমার ভাগ্য খারাপ, তার লেগে আজকে এই দিনটা আমার দেখতে লাগছে। আমি মনে করি যে আমার মন খারাপের মাঝখান দিয়ে যদি এই কাজটা করে আমি একটু শান্তি পাই মনে হয়, কারণ আর কি তা করুম, আর তো কিছু করার নাই আমার কাছে। তো মনে হয় এই কাজটা করে একটু শান্তি লাগে যে তারার মুখে একটু খাবার তুলে দিতে পারি আমি। ওই জিনিস তো প্রত্যেক বছরই আমার এটা চলে। গত বছর আমি পারছি না বলতে মানে খাবার রান্না করে দিতে পারছি না, কারণ গত বছর একটু বন্যার সিচুয়েশন আসলো, তো তার লেগা তারারে পামো না পামো একটা প্রবলেম হয়ে গেছে, তো তার লেগে আর পারছি না গত বছর এই অ্যারেঞ্জমেন্টটা। তো এইবার এর আগে আমি যতবার খাবার দিছি ততবার আমি দুপুরবেলাই দিছিলাম। তো এইবার কিন্তু আমি সন্ধ্যাবেলায় প্রিপেয়ার করছি এই জিনিসটা, কারণ অনেকেই বলতেছে সন্ধ্যার সময় দিলে ভালো, তো তার লেগে কিন্তু আমি সন্ধ্যার সময় প্রিপেয়ার করছি জিনিসটা। তো ভাবলাম গিয়েছিলাম যদি সবাইরই পাই তাহলে ভালো হয়, তারারে দিলে তারা একটু খাইতে পারে। আর অনেকে আমার কাছ থেকে ছায়া নিচ্ছে, আমার খুব ভালো লাগছে। সেটা যে আমার ভাত খামো, ভাত আসেনি, অবশ্যই আছে, তোমরা লেগে আনছি, তোমরা দিতাম না কারে দিব গো। মানে কে কারে খাওয়াইতে পারে, কেউ কারুর সাধ্য নেই কারোর খাওয়াইতে, ওই আর কি। হাত পাচ্ছে আমি দিছি তারা যে আইসে আমার কাছে আমার সামনে। আর আমার খুব খারাপ লাগে রাস্তার মানুষটি, তারা যে বইয়া থাকে রাস্তায় ঘুমায় থাকে, আমার খুব খারাপ লাগে। মনে হয় ঠাকুর যদি আমার কোনো এরকম ক্ষমতা দিত, আমি তারার লেগে প্রত্যেক দিন একটা কিছু করলাম এলে। কিন্তু মন দিলে কিন্তু ঠাকুর তো আমার ওই রকমভাবে ধন দিছে না। আমি কারণ সব কিছু করতে গেলে দেখো টাকার দরকার, টাকা ছাড়া কোনো কিছুই হয় না, ওই আর কি। তো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে শেষ করে আমি কিন্তু আয় পড়ছিলাম ডিএমের দিকে। এই যে দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে ম্যাক্সিমাম আমার খাবার দিয়ে লাইছি আমি তারারে, আর কয়েকটা মাত্র আসলো। তো এই দিক দিয়ে সেটা প্রায় 5-6 জন বা 6-7 জনের মতো পাইয়া লাইছি। তো এদিক দিয়ে আমি কিন্তু সব দিয়ে লাইতেছি জানি, কারণ এখানে মনে হইব আমার এখানেই শেষ হয়ে যাবো, কারণ যতটুকু আমরা কোয়ান্টিটি আনছি আর কি। তো দিবা শসা হ্যাঁ 20 টাকা কইছে দি কি জানি। তো আর আসলো লাস্ট দুইটা তারার লেগা দিয়ে দিতেছি। আর তখন লাস্ট দুইটার সময় প্লেট নেই আমার কাছে, কারণ প্লেট শেষ হয়ে গেছে গা। ডুগু কইছিল যে 20টা প্লেট আনছে, কিন্তু 20টা প্লেট নাই, 20টা প্লেটের জায়গায় 18টা প্লেট আসছে। তো
তো যাই হোক, এখন কি করুম, পেট ছাড়াই তারা দিতে লাগবে, আর কিছু করার নাই আর কি। আমার মনে হয় যারা ক্ষুধার্ত তারারে খাওয়াইলেই ভালো। কারোরে কিন্তু আমি ফিরাইছি না, সবাইরে দিয়ে দিছি আমার সম্ভব, মানে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সবাইরে দিছি। যতক্ষণ অব্দি আমার কাছে আসলো খাবার ততক্ষণ অব্দি আমি কারোরেই ফিরাইছি না, সবাইরে দিয়ে দিছি। যে যে আমার সামনে আইছে সবাইরে দিছি আমি, কারণ আমি কিন্তু এটা ডিস্ট্রিবিউট করতে আমি গেছি, এটা দিতে আমি গেছি, আমি জিনিসগুলা তারার লেগেই আনছি। তো লাস্ট একটা আসলো, তো ওনারে দিয়ে দিলাম। একটা জিনিস কম পড়ছিল আমার, ওনারে দিয়ে দিলাম। আমরা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা, তো আমরা আবার ফিরে যেতেছি গা, কারণ বিএমের সামনে এসে আমরা সব কমপ্লিট সব হয়ে গেছে গা। বাট আমার মনে হয়েছে যে আরও কিছু খাবার আনলে ভালো আসলো। আর আমার চোখে পড়ছিল মানুষ, যে একটা মহিলা চোখে পড়ছে, বাচ্চা নিয়ে বইছে। তো আমি ভাবলাম যে যদি একটু বেশি আনতাম হয়তো তারাও দিতে পারতাম। তো নেক্সট ইয়ার থেকে ঠাকুর যদি করে আমি অবশ্যই আর একটু বেশি আনুম।